আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সমস্যা শেষই হচ্ছে না ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, উল্টো ব্যয় বাড়ছে 54%। বাস্তবায়ন শেষ হবে আরও 4 বছর পর। এই সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানায়, নকশা পরিবর্তন ও ডলারের দাম সমঝোতা করতে এই সিদ্ধান্ত। রাজধানীর উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ সহজ করতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। কথা ছিল এই সুবাদে শিল্প অঞ্চলের তৈরি পণ্য কোনো সিগন্যাল ছাড়াই সিঙ্গেল করিডোরে চলে যাবে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। ঢাকার সাথে যোগাযোগের গতি পাবে 30 জেলা। সেই নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে আংশিকভাবে ব্যবহার হচ্ছে বিমানবন্দর থেকে হাতিরঝিল, যার ব্যয় ধরা হয়েছিল 17,500 কোটি টাকা। যদিও একনিক সভা শেষে জানা গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 27,000 কোটি টাকা। কাজ শেষ হবে 2030 সালে। এই মেগা কাঠামোতে নতুন কিছু আনুষঙ্গিক যোগ করতে সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বলা হচ্ছে, এক্সপ্রেসওয়ে টঙ্গী ও সাভার অংশে তুরাগ নদীর 3টি শাখা অতিক্রম করবে। এখানে নৌপথের নাব্যতা বাড়ায় উঁচু করতে হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবন ও টুল প্লাজার প্ল্যাটফর্ম। রেলওয়ের ভবিষ্যৎ ট্রানজিট করিডোরের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে স্প্যানের দৈর্ঘ্য। বাইপেল সাভার নবীনগর সড়কের সাথে যুক্ত হবে ট্রাম্পেল ইন্টারচেঞ্জ। এর বাহিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সরাসরি সংযোগ দিতে কাওলায় তৈরি হবে অতিরিক্ত প্রবেশ ও বের হওয়ার র্যাম্প। ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব সেটা যুক্ত। একনিক সভায় 14,041 কোটি টাকায় ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এরকম আরও ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।